কাছে আমার শ্রদ্ধাঞ্জলি, মুসলমানদের কাছে আমার সালাম। আমরা আপনার উপস্থিত আছেন আরো সকল নেতৃবৃন্দরা এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সবচেয়ে প্রিয় হিন্দু ভাই ও বোনেরা। আপনারা আমরা সবাই আপনাদেরকে আজকে জানাতে এসেছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের এই দুর্গাপূজা যাতে সফল হয় এবং সুন্দরভাবে আপনারা করতে পারেন, এটি হলো আমাদের দলের নির্দেশ। আমাদের একদিন চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাহেব তিনি একটি তার কর্মীদের নির্দেশ দিয়েছে আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটি আর সেদিক দিয়ে খেয়াল রাখা এবং আপনাদের সাথে এই পূজার উৎসব ভাগাভাগি করে নেওয়া। এই হলো আমাদের আসল উদ্দেশ্য। আমার ভাইরা বোনেরা, আজকে এখানে এসে সত্যি আমি খুব আনন্দিত। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করছেন, এভাবেই আমাদের থাকতে হবে। এটাই আমরা চাই যে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সব কাজ যেন সফলভাবে করতে পারি। এটাই হলো আমাদের চাওয়া, আমাদের দলের চাওয়া। এটাই হলো আসল কথা। ভাইয়েরা, সামনে নির্বাচন, আশা করব আপনারা ধানের শীষ মার্কা বেছে নেবেন। ধানের শীষ মার্কা সবসময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এখন একদিন চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবসময় এই দেশের ভালো চান, দেশের ভালো মন্দর পাশে থাকেন এবং সামনেও আপনাদের যে 31 দফা দিয়েছে সেই 31 দফার মধ্যে আপনারা দেখবেন আপনাদের সকলের কাছে আছে, সেখানে সকল হিন্দু ভাইদের এবং ধর্মীয় এবং নারীদের জন্য এবং সকল শিক্ষার জন্য সকলভাবেই সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটির উপরই দফা আছে। তো সামনে ইনশাল্লাহ নির্বাচনে ধানের শীষকে বিজয় করবেন। আশা করি দেশ নায়ক তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে, আপনাদের পাশে থাকবে, আমরা আপনাদের পাশে থাকব এবং সামনে যাতে আপনারা সুন্দর আরো ভালো থাকতে পারেন, আরো সুন্দর থাকতে পারি। এই দেশ আপনার আমার সকলের, এখানে কোনো সংখ্যালঘু নাই, এখানে কোনো কিছু না। এই আমরা সবাই বাংলাদেশী, এটি হলো আমাদের পরিচয়। তাই ভাই ও বোনেরা, সবাই আমরা যাতে সৌহার্দ্যপূর্ণভাবে থাকতে পারি সেইভাবে, আর কোনো অসুবিধা সুবিধা এখানে এই নাজিরপুরে আপনাদের নেতৃবৃন্দরা আছে আপনাদের পাশে, যে কোনো সময় আপনারা তাদেরকে পাবেন। যে কোনো অসুবিধা সুবিধা তাদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ।